গাঁজা বাগান চিহ্নিত করতে ড্রোনের ব্যবহার আরক্ষা দপ্তরের। বুধবারও চলল গাঁজা বিরোধী অভিযান। যাত্রাপুর থানার অভ্যন্তরে ব্যাপক জওয়ানদের আনাগোনা চলছে। কাঠালিয়া বাণিজ্যিক এলাকার পাশেই যাত্রাপুর থানা। কিছু প্রত্যক্ষদর্শী জওয়ানদের যুদ্ধংদেহী মনোভাব দেখে কৌতূহলী জনতা প্রত্যক্ষ করছে দূর থেকে। প্রথমে বুঝতেই পারছে না বিষয়টি কি। সোনামুড়া থেকে বিলোনিয়া বাইপাস সড়ক ধরে একেবারে কাছারির মাঝামাঝি এখানে কি জঙ্গলে ঢুকে সর্বমোট যৌথ বাহিনীর সংখ্যা ছিল অফিসার সহ ৬০ জন। জঙ্গলে হেঁটে প্রায় ২ কিলোমিটার পর নজরে আসে কয়েকটি গাঁজা বাগান। শুরু হয় কাটিং করা। অপরদিকে ড্রোন ক্যামেরার সাহায্য নিয়ে কোথায় আরও বাগান রয়েছে চিহ্নিত করা। পরবর্তী সময়ে একে একে ৫টি প্লট ধ্বংস করে দেওয়া হয়েছে। যে বাগানগুলি কাটিং করা হয়েছে বড় বড় গাছগুলোতে ফুল এসে গেছে। বুধবার অভিযানে নেতৃত্ব দিয়েছেন সিপাহীজলার এডিশনাল এসপি রাজীব সূত্রধর এবং যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ। এ দুজনের নেতৃত্বেই অভিযান চলে মূলত যুদ্ধংদেহী মানসিকতা নিয়ে। একান্ত সাক্ষাতে এডিশনাল এসপি জানান, সিপাহীজলার কোথাও গাঁজা বাগান রাখা যাবে না। এদিকে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, থানা এলাকাতে কোথাও গাঁজা বাগান রাখা হবে না। প্রয়োজনে চিরুনি তল্লাশি চালিয়ে হলেও সমস্ত গাঁজা গাছ কেটে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হবে। এ জাতীয় অভিযান বিগত কয়েক বছর ধরে যাত্রাপুর থানা এলাকায় নজরে আসেনি। ব্যুরো রিপোর্ট, ন্যাশন লাইভ বাংলা। পক্ষ থেকে একটা সিক্রেট ইনফরমেশনে যাত্রাপুর থানা এলাকায় কাছারি এলাকায় আজকে আমরা গাঁজা প্ল্যান্টেশন ডিস্ট্রাকশন স্পেশাল ড্রাইভ করি। তো ওই স্পেশাল ড্রাইভে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম ৫-৬টা প্লট আমরা ডিস্ট্রাকশন করেছি। অ্যাপ্রক্স 45,000 প্ল্যান্টেশন হবে। ড্রোন ক্যামেরা কেন আনলেন? ড্রোন এটা আমরা আইডেন্টিফাই করার জন্য এটা এনেছিলাম। তো আমরা ড্রোনও ইউজ করেছি, ইউজ করে আইডেন্টিফাই করার পর আরও করবেন। এখন আমরা দেখছি আমরা আমাদের